খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনু বেরি, ধরতে পারলে মনু বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়। হাট কোটরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, হাট কোটরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তারও পরে সদর কোটা, তারও পরে সদর কোটায় না মহল তার কেমনে আসে যায়, খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়। না 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 না, মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাঁশের, মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর খাঁচা বাঁশের, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, লালন কেঁদে কয় কেমনে আসে যায়, খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনু বেরি, ধরতে পারলে মনু বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়। নমস্কার, প্রতিটি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা। শুভ সন্ধ্যা সবাইকে। আবার আমরা ফিরে এলাম। আমরা দেখতে পাচ্ছেন বাউল সাজে নারী, ত্রিপুরার সঙ্গীত জগতের তরুণ উজ্জ্বল নক্ষত্র কুমারী সুস্মিতা দেবনাথ আমাদের আজকে গান শোনাতে এসছে। ভীষণ ব্যস্ত সঙ্গীত শিল্পী হিসাবে ত্রিপুরা রাজ্যে আমাদের প্রতিটি বার্তার আমন্ত্রণে আজকে এসছে। আপনারা সবাই সঙ্গে থাকবেন, আমরা কথা বলবো না, আবার গানে চলে যাব। তুমি দ্বিতীয় কি গান শোনাবে আমাদের? তারপরের গানখানা হাসন রাজার একটি বাউল গান শোনাবো। বাউলাকে বানাহিল রে, বাউলাকে বানাহিল রে, হাসন রাজারে বাউলা কে বানাইল রে, বাউলা কে বানাইল রে, বাউলা কে বানাইল রে, হাসন রাজারে বাউলা কে বানাইল রে, বাউলা কে বানাইল রে, হাসন রাজারে বাউলা কে বানাইল রে। বানাইলো বানাইলো বাউলা তার নাম হয়ে যে মহুলা,
কে বানাইলো রে। বসে যাও। আমরা পরপর দুখানা গান শুনলাম, সুচিতা আমাদের শোনালো। এবার আমাদের একটা অন্যদের গান, যে গানটা ভ্রমর কইও গিয়া, এই গানটা নিশ্চয়ই জানো, এটা শোনো। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে। ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে। ভ্রমর কইও গিয়া, কইও 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 রে ভ্রমর শ্রীকৃষ্ণ রে বুঝাইয়া। কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। মই রাধা মইরা যাইব রে, কৃষ্ণ হারা হইয়া রে। ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে। ভ্রমর কইও গিয়া, অঙ্গ যায় জ্বলিয়া রে। ভ্রমর কইও গিয়া, অঙ্গ যায় জ্বলিয়া রে। ভ্রমর কইও গিয়া। আমরা পরপর তিনখানা গান শুনলাম। আমরা গান শুনলো সুচিতা দেবনাথ, ত্রিপুরা রাজ্যের একজন তরুণ প্রজন্মের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। সে এই বাউল বেশে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে গান গেয়ে বেড়াচ্ছে, এবং ত্রিপুরা নয়, ত্রিপুরা রাজ্যের বাইরে অনেকবার গেছে সে এবং প্রশংসিত হয়েছে। তুমি কখন থেকে গান শুরু করেছিলে? এই তো আমার বয়স যখন 5 বছর, 5-6 এরকম। 5 বছর থেকে কত বছর হয়েছে? এই তো 12 বছর হয়ে গেছে। 12 বছর। প্রথম কি গান করেছিলে মনে আছে? হ্যাঁ, প্রথম তো এই তো সারেগামা এগুলো শিখলাম, ক্লাসিক্যাল শিখলাম। শিকার পর যে প্রথম যে অনুষ্ঠানটা করেছিলে মঞ্চে বা স্কুলে বা কোনো জায়গায়, কি গান করেছিলে মনে আছে? না, তখন তো অনেক ছোট ছিলাম, মনে নেই গানটা? সেটা মনে নেই। ধন্যবাদ তোমাকে। আমরা পজিটিভ বার্তার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের শুভকামনা রইল, তুমি গানে গানে এগিয়ে যাবে। এবার কি গান শোনাবে? এবার একটি বাউল গানে শোনাচ্ছি, আমি মানুষ চেনার যন্ত্র কোথায় পাই। নেচে নেচে গাইবে না বসে বসে গাইবে? নেচে নেচে গাইবে। ঠিক আছে। কিছু মানুষ দেখতে কালা, আবার তাদের নাকি হৃদয় ভালা। কিছু মানুষ দেখতে কালা, আবার তাদের নাকি হৃদয় ভালা। আবারও মানুষের পরিচয়টা চাই রে সাধু ভাই।
মানুষ চেনার যন্ত্র কোথায় পাই? কিছু মানুষ দেখতে কালা, তাদের নাকি হৃদয় ভালা। তাই কথায় কথায় সব মানুষেরাই বলে কালো মানুষের মনটা নাকি খুব ভালো হয়। কিন্তু সত্যিই কি তাই? এখনকার দিনের ছেলেপুলেরা তো সবসময় কি চায়, সুন্দরী বউ ঘরে আসবে না। কারণ সুন্দরী বউ ঘরে আসলে কি হবে, সুন্দরী বউ আসলে পরে কলির কেষ্ট আসবে ঘরে, তাই সুন্দরী বউ বিয়ে করা চলবে না। কিন্তু হ্যাঁ, তাহলে কি হবে, সবাই তো কালো বউ বিয়ে করে ঘরে আনতে লাগবে। কালো বউ ঘরে থাকলে কোনো টেনশন নাই, ঠিক না? কালো বউ ঘরে থাকলে কোনো টেনশন নাই, কেউ নজর দেবে না কালো বউর উপর। তাই মহাজন বলছেন, কিছু মানুষ দেখতে কালা, তাদের নাকি হৃদয়ে ভালা। কিছু মানুষ দেখতে কালা, তাদের নাকি হৃদয়ে ভালা। মানুষের পরিচয়টা চাই রে সাধু ভাই, মানুষ চেনার যন্ত্র কোথায় পাই? আমি মানুষ চেনার যন্ত্র কোথায় পাই রে সাধু ভাই, মানুষ চেনার যন্ত্র কোথায় পাই? না 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 মানুষ চেনার যন্ত্র কোথায় পাই? আমাদের যে সঙ্গীত শিল্পী ও বলছে কালো মানুষ নাকি খুব ভালো, আমাদের প্রতিটি বার্তা সবাই কালো, তাহলে তুমি বলতে পারছো আমাদের প্রতিটি বার্তা সবাই ভালো, তাই তো? অবশ্যই কালো মানুষ আসলে ভালো থাকে, কৃষ্ণ তো কালোই ছিলেন। আমি মনে করি যেটা কালো মানুষ হলেই যে মনটা ভালো হবে এরকম কোনো কথা নেই। মানুষ চিনে যায় তার ব্যবহারের মাধ্যমে, তার ভালোবাসার মাধ্যমে। তাই আমি যেটা মনে করি, মানুষ কালো হোক বা ফর্সা হোক, তা দিয়ে কোনো সময় মানুষের চরিত্রটা বিচার করা ঠিক না। তার জন্যই তো মহাজন বলল যে মানুষ চেনার যন্ত্র কোথায় পায়। কৃষ্ণ আর রাধার যে প্রেম, রাধা কৃষ্ণের প্রেম অমর প্রেম, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেম, অমর প্রেম। তাই কষ্ট দিয়েছে বলে তোমার কষ্ট হয়েছে, তাই জন্য তুমি বলছো কৃষ্ণ ভালো না, কৃষ্ণ ভালো না। কিন্তু কৃষ্ণ খুব ভালো। আমরা কালো মানুষ, কৃষ্ণকে আমরা ভালোবাসি। কৃষ্ণ আমাদের পথ প্রদর্শক। এটা তো ঠিক বলেছো, একদম ঠিক। পরে তুমি আমাদের কি গান শোনাচ্ছ?
পরে যে গানটি শোনাচ্ছি সেটি হলো ও কিও বন্ধু কাজল ভ্রমরা। বসে না দাঁড়িয়ে গাইবে? বসে করি। বসে গাইবে, বস। ও কিও বন্ধু কাজল ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া জান রে। ও কিও বন্ধু কাজল ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া জান রে। যদি বন্ধু যাইবারে চাও ঘরের গামছা থইয়া যাও রে। যদি বন্ধু যাইবারে চাও ঘরের গামছা থইয়া যাও রে। বন্ধু কাজল ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া জান রে। বট বৃক্ষের ছায়া যেমন রে, মোর বন্ধুর মায়াতে মন রে। বট বৃক্ষের ছায়া যেমন রে, মোর বন্ধুর মায়াতে মন রে। বন্ধু কাজল ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া জান রে। কোন দিন আসিবেন বন্ধু কয়া জান রে। কোন দিন আসিবেন বন্ধু কয়া জান রে। সুন্দর একখানা গান তুমি আমাদের শুনলে, বহুত পুরনো গান, এটা লোকগান হিসেবে জানি। আচ্ছা, তুমি যে এতগুলি গান গেয়েছো এর মধ্যে লোকগানগুলি, তার মধ্যে কি লালন সাহেবের গান আছে এটার মধ্যে একটা কোনো গান? না, লালন সাহেবের গান নেই। একটা শোনাতে পারবে লালন সাহেবের গান? শোনাও। লালন ফকির সাহেব যে গানগুলি লিখে গেছেন, অমর সৃষ্টি, যে পৃথিবীর যে বাঙালি অবাঙালি যে যারা আছেন, সেই লালন সাহেবের গান শুনে ওনার শিখছেন, এবং তার যে সৃষ্টি, তার যে খ্রিস্টি যে সংস্কৃতি ধারাবাহিকতা চলেছে সমগ্র পৃথিবীব্যাপী, বাঙালি এবং অবাঙালির একটা অংশ যারা রয়েছে, যে বাঙালির খ্রিস্টিকে ধরে রাখার চেষ্টা করছে, এবং যারা বাঙালি এই গানগুলি গান গেয়ে গিয়ে পৃথিবী ছড়িয়ে দিচ্ছে। আজকে আমাদের পজিটিভ বার্তা রয়েছে এমন একজন সঙ্গীত শিল্পী, আপনারা দেখতে পাচ্ছেন বাউল সাজে ত্রিপুরার একজন তরুণী শিল্পী, আমাদের বাংলার তথা ত্রিপুরার একজন উজ্জ্বলতম তরুণী সঙ্গীত শিল্পী সুস্মিতা দেবনাথ। তোমার প্রথম কেমন লাগছে আমাদের এখানে এসে পজিটিভ বার্তায়? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। আবার আসবে ডাকলে? হ্যাঁ, অবশ্যই আসবো, না ডাকলেও আসবো। আচ্ছা, এমনি আসবে, ঘুরতে আসবে অবশ্যই। ধন্যবাদ তোমাকে, সাদর আমন্ত্রণ রইল, যে কোনো সময় তুমি আসতে পারো আমাদের পজিটিভ বার্তার ঘরে, কোনো সমস্যা নেই। আসবে বলে আমি গান গাইবো, ঠিক আছে? ড্রেস পরে চলে আসবে, আমরা আর তোমার গান রেকর্ড করবো। এবার লালন সাহেবের একটা গান শোনাও, শুনি আমি। সব লোকে কহে লালন কি জাত সংসারে, সব লোকে কহে লালন কি জাত সংসারে, লালন বলে যাহাতের ঘাত, লালন বলে যাহাতের কি
হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান সুন্নাত দিলে হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান বামুন চিনি পহিতে প্রমাণ বামুন চিনি পহিতে প্রমাণ বামুন চিনি প্রকারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে জগৎ বেড়ে জাতির কথা লোকে গল্প করে যথার কথা জগৎ বেড়ে জাতির কথা লোকে গল্প করে যথার কথা লালন বলে জাহাতের ভাত নাই লালন বলে জাহাতের ভাত নাই ডুবিয়েছি সাত বাজারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাহাতের কি রূপ লালন বলে জাহাতের কি রূপ দেখলাম নাই রে নগরে সব লোকে কয় লালন কি জাত সংসারে 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 অসাধারণ একটি গান লালন সাহেবের, ওনার যে সৃষ্টির এটা একটা অমূল্য রতন গান। এবং পৃথিবীতে যত আমরা শুনেছি যারা বাঙালি আছেন পৃথিবীর শুধু পশ্চিমবঙ্গে ত্রিপুরা আসাম নয়, পৃথিবীর মধ্যে যত বাঙালি আছেন এই গানটা প্রায় সময় গেয়ে থাকেন, যত যারা লোকসঙ্গীত গাইছেন। আচ্ছা, তুমি কেন এই বাউল গান গাইছো এই ড্রেস পরে? কি কারণে? কি কারণ? এটার পিছনে তো নিশ্চয় একটা কারণ আছে যে আমি বাউল গান গাইবো, বাউল বেশে সবাইকে গান শুনিয়ে মুগ্ধ করবো, এই তো ইচ্ছা। কিন্তু কেন, এর পেছনে কারণ কি? কারণ বাউল গানের পেছনে যে মাহিত্যটা আছে সেই মাহিত্যটা কিন্তু সব গানের পেছনে পাওয়া যায় না। যেরকম ধরো লোকগীতি বাউল জিনিসটা তো সেমই। হ্যাঁ, তো লোকগীতি বা বাউল গানের মধ্যে যে মাহিত্যটা আছে সেটা মানে মানুষের জীবন নিয়ে, মানুষের কি বলবো, মানে মানুষ নিয়েই সেই গানটা বানানো হয়েছে। এখনকার দিনে জীবন্ত ছবি, জীবন্ত ছবি, মানুষের জীবন কাহিনী, হ্যাঁ মানুষের জীবন কাহিনী নিয়েই সেই গানগুলি বানানো হয়েছে। কিন্তু অন্যান্য গানের মধ্যে কিন্তু এরকম কোনো গান গেয়ে শান্তি পাওয়া যাবে না একদম। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা যেটা মানে বাউল গানের প্রতি আমার কৃষ্ণের ভাবটা অনেক বেশি। তুমি তো বলেছিলে যে কৃষ্ণ তোমার ভালো লাগে না। সেটা তো অন্য ব্যাপার, সেটা তো অন্য ব্যাপার। রাধাকে কষ্ট দিয়েছে বলে তোমার ভীষণ, তোমারও কষ্ট লেগেছে, সেটা তো অন্য ব্যাপার। কিন্তু কৃষ্ণের মতো কি আর কি হতে পারবে? একদম কেউ নেই। কৃষ্ণ তো কৃষ্ণই। এইটাই কারণ। তার ড্রেস না পরে তো গান গাইতে পারতে, কিন্তু এই বাউল ড্রেস, এই যে গেরুয়া ড্রেস এসব পরে কেন? এসব মালা, রুদ্রাক্ষের মালা লাগে, এগুলি কেন? এখন এটা কি বলবো, কারণ বাউল গানটা বাউল ড্রেস পরে মানে যখন আমি বাউল গানটা আমি বাউল ড্রেসটা পরে গাই তখনই আমার বাউল গানের প্রতি একটা হ্যাঁ আবেগ জড়ায় বা কি বলবো একটা উৎসাহ জাগে। কিন্তু অন্যান্য ড্রেস পরে যদি আমি বাউল গানটা গাই তাহলে বাউল গানের রসন। একদম সঠিক কথা বলেছো তুমি। তুমি যে কথাটা বলে খুব মূল্যবান কথা, এই কথাটা আমরা জানতে চেয়েছিলাম। তুমি একজন স্কুলে পড়ছো বা কলেজে পড়ছো, কোন ক্লাসে পড়ছো এখন? ক্লাস 11-এ পড়ছো মাত্র। তুমি যে এই ড্রেস পরে তুমি গানটা গাও, এটার কারণ একটাই যে গানটা গাওয়ার সময় যে ড্রেসটা থাকে তাহলে সেই গানের প্রতি আমার যে ভক্তি, শ্রদ্ধা, আবেগ, সেটাই ও বলতে চাইছে। এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যে স্কুলে ড্রেস পরে গান গাও, তোমার বান্ধবীরা বন্ধুরা কিছু বলে না? বলে কি করছিস, এমনি গা, বলে না কিছু? এরকম তো কেউ বলেনি আজ পর্যন্ত, কিন্তু বললেও কি হবে, ওরার কথা দিয়ে কি আর আবার হবে? ওরা বাউল ড্রেসের মাহিত্য বুঝে না, ওরা বাউল গানের মাহিত্য বুঝে না, তো তারা বুঝে না। কখনো কি বলেছে তোকে ভালো লাগছে বা ভালো লাগছে না এইসব কিছু? সবাই তো বলেছে ভালো লাগে, ভালো লাগছে। ভালো লাগুক, আমরা চাই তোমার ভালো লাগুক। আমাদের একটা অনুরোধ হচ্ছে, গান রিদমা যারা রাখবে এই গানটা শোনাও। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন করছি, তুমি কার কাছে গান শিখছো? আমি গুরু গীতশ্রী ভৌমিক ম্যামের কাছে গান শিখেছি। ছোট থেকে? ছোট থেকে।
এই 12 বছর ধরে ওনার কাছে গান শিখছো? গীতশ্রী ভৌমিক, গীতশ্রী ভৌমিক রাজ্যের একজন উজ্জ্বল তারকা সঙ্গীত জগতের, ওনার কাছে এখনো শিখছো? হ্যাঁ, বাবা, দারুণ দারুণ। গানটা শোনা তাহলে আমাদের অনুরোধের গান, রিদমা জারে রাখবে। ঠিক আছে। খেপা ছেড়ে দিলে সোনার গো, আমরা আর পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গো, আমরা আর পাবো না, আর পাবো না। তোমার মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। খেপা ছেড়ে দিলে সোনার গো, আর তো পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গো, আর তো পাবো না। না না, ছেড়ে দেব না। তোমার হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। বনমোহন করা কোন মনি জনার মনোহরা, ও বনমোহন করা কোন মনি জনার মনোহরা। জয় রাধার প্রেমে মাতোয়ারা, জয় রাধার প্রেমে মাতোয়ারা, ঝুলাই যাবে গোরা গোরি। যেতে চাইলে যেতে দেব না, না না না। যেতে চাইলে যেতে দেব না, না না, যেতে দেব না। তোমার রিদমা ছাড়ে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। খেপা ছেড়ে দিলে সোনার গো, আর তো পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গো, আর তো পাবো না। না না, ছেড়ে দেব না। তোমার রিদমা ছাড়ে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। তোমার রিদমা ছাড়ে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। তোমার কমলে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। সুন্দর গান। এই গানটা কিন্তু ভীষণ পপুলার, আমাদের বাংলা সিরিয়ালে এগুলি এই গানটা গেয়ে থাকে। শুনেছো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। শুনেছি। তো এই যে এই গানটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, গুরুত্বপূর্ণ কথা আছে। রিদমা জারা, এটা কিন্তু একটা ভীষণ, কি এটা কোন পর্যায়ের গান বলা হয় এটাকে? এটা তো বাউলেরই একটা অংশ। বাউলের অংশ। আচ্ছা, তুমি যে গান, এটা মানে গৌড়ের কথা বলে সেই গানটাকে বোঝানো হয়েছে। চাঁদ গুড়, চাঁদগুড় যে যে মিশ্রণ, যে সংস্কৃতির মিশ্রণ, সবার ভালোবাসার যে একটা মিশ্রণ, এটা তুলে ধরার প্রয়াস করা হয়েছে। যিনি লিখেছেন, কে লিখেছে বলতে হবে? কার গান এটা? এটা ঠিক বলতে হবে। ধন্যবাদ তোমাকে। পরপর অনেকগুলি গান তুমি আমাদের শোনালে। আচ্ছা, তুমি কেন গান করো, কি কারণ? এই যে গান করে যাচ্ছ 12 বছর ধরে এই একই গান, লোকগান, কেন? এর পেছনে কি কারণ? তার কারণ গান জিনিসটা কি আসলে, গান জিনিসটা কিন্তু মানুষের মনের ভাব প্রকাশ করে। হ্যাঁ, তো আমি কেন গান গাই, মানে তার জন্যই আমি গান গাই, যা মানে মানুষ শুনে খুশি হোক, বা তার মনের ভাব যাতে সে প্রকাশ পায়, তার মনের মানে কথাটা যাতে সবাই বুঝতে পারে, তার জন্যই আমি আসলে বাউল গানগুলো করি। তুমিও মানুষকে তোমার ভাবটাকে প্রকাশ করাতে চাচ্ছি, আর মানুষের ভাবটাকেও প্রকাশ করাতে চাচ্ছি গানের প্রতি। অর্থাৎ তুমিও গানকে ভালোবাসে প্রকাশ করছো, আর যারা শুনে তারাও যেন ভালোবাসে তোমার প্রতি আগ্রহ বাড়ে, গান শুনে ভাব প্রকাশ করে, তাই তো? মানে গানকে ভালোবাসো, তাই গান, এই তো মূল কথা। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তুমি যে এতদিন ধরে গান গাইছো, বিভিন্ন পুরস্কার, তুমি অনেক পুরস্কার পেয়েছো আমরা জানি, তোমার চেয়ে সেরা পুরস্কার কোনটা? মানুষের ভালোবাসা, মানুষের হাততালি, মানুষের প্রশংসা, এটাই
এই যে তুমি মঞ্চে গান গাও, বড় বড় গান গাও, সবাই গানটা শুনে হাততালি দিল, এটা সবচেয়ে বড়, এটাই সবচেয়ে বড় পুরস্কার। এটা অসাধারণ কথা তুমি বলেছো। তোমাকে আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি যে পুরস্কার হয় এই দর্শকরা একজন শিল্পীর প্রেরণা, দর্শক একজন শিল্পীর আদর্শ, দর্শকরাই তার একজন শিল্পীকে উঠিয়ে দেয়, তাই তো? কাজে হাজার হাজার দর্শকের সামনে যে মঞ্চে যখন গান গাও, সবাই মিলে যখন গানটা শুনে হাত তুলে দেয়, এর চেয়ে বেশি পুরস্কার আর কি? এটার থেকে বেশি আর মানুষের ভালোবাসার সবই সবচেয়ে বড় পুরস্কার, শ্রেষ্ঠ পুরস্কার, তাই তো? ধন্যবাদ তোমাকে। তুমি আমাদের আর কখনো গান শোনাবে ইচ্ছে? একটা প্রস্তুতিতে নিয়ে এসছো বলে এতখানে গান শোনাবো, আমরাও 2-3খানা গান শুনতে চাই। আচ্ছা, পরের গান শোনাও, কি শোনাবে? বাউলি করি, দাঁড়িয়ে করি। করো। বাহাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি বলো তো আমার বাড়ি কই গো নারী, বলো বলো তোমাদের বাড়ি কই। সবাই বলি আমাদের নিজের, বলতে আমাদের নারীর কি নিজের কোনো বাড়ি আছে কি? বিয়ের আগে হয় বাবার বাড়ি, বিয়ের পর হয় শ্বশুর বাড়ি, নিজের বলতে কোনো কিছুই থাকে না। তাই মহাজন বলছেন, বলো তো আমার বাড়ি কই গো নারী, বলো বলো তোমাদের বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ওই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালার শৈশবকালে বাবার আলয়ে স্বামীর ঘরে শ্বশুরালয়ে, শিশুকালার শৈশবকালে বাবার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, ছেলের কাছে রই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। জন্ম ভরে ভাত রান্ধিলাম পরের বাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে, এখন পরের ঘরে বেঁধে বাসা, এখন পরের ঘরে বেঁধে বাসা, বাস করে চড়ই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। মানুষ হয়ে নিজের বাড়ি চিনি না হবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। আমরা মানুষ হয়ে কি করি? আমাদের 2 কাঠা জমি আছে, এখন 1 ইঞ্চি জমি যদি অন্যদের বাড়িতে যদি ঢুকিয়ে দেই তাহলে কি হবে? 1 ইঞ্চি জমি কমা, না হলে বলি দেব। এই বাড়ি সেই বাড়ি নয়, সেই বাড়িতে বাড়ি করতে লাগবে। যেদিন মহাকাল এসে আমাদেরকে ডাক দেবে তখন আমাদের সাথে 4 চাকা গাড়ি আর 4 তলা বিল্ডিং যাবে না,
যাবে কি? নিতাই গৌর হরি বল, হরি 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 বল, রাধে রাধে, জয় রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। তাই মহাজন বলছেন, মানুষ হয়ে নিজের বাড়ি চিনলি না কবে, মহাকালের পালকি যেন আসে যে কবে, সেদিন বুঝতে পারবো তুমি আমি, সেদিন বুঝতে পারবো তুমি আমি, এদেশে কেউ নয় বলো তোমার বাড়ি কোথায়, বলো বলো তোমাদের বাড়ি কই। পরপর অনেকখানি গান আমরা শুনলাম। কিছু গান আছে যে লিখেছি লোকগীতি কিনা জানি না, যেমন তুমি এই গানটা জানো, সর্বতমঙ্গল রাধে, দু লাইন শোনা, আমরা শুনি। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বন্দিধারী ঠাকুর কানাই, একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়, পিছন থেকে কৃষ্ণ তখন আরে আরে যায়, জল ভর রাধে ও গোয়ালজি, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী, কালো মানিক হাত পেতেছে চাঁদনিতে যায়, মামনে কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়, কালো কালো করিস না লো ও গোয়ালজি, আমার বিধাতা করেছে কালো আমি করবো কি, এক কালো যমুনা জল সর্বপ্রাণী খায়, আরেক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই, এই কথা বলিয়া কানাই বাঁশি হাতে নিল, সর্ব হয়ে কালো বাঁশি রাধেকে ধুঁসিল, ডান পায়ে ধুঁসিল রাধের বাম পায়ে ধরিল, মোলাম মোলাম বলে রাধে জমিনে পড়িল, মরবে না রাধে মন্ত্র ভালো জানি, দু একখানা ঝাড়া দিয়ে বিষ করিব পানি, এমন অঙ্গের বিষ দিয়ে ঝাড়তে পারে, সোনারে যৌবন খানি দান করিব তারে, এই কথা শুনিয়া কানায় বিষ ঝাড়িয়া দিল, ঝেড়ে ঝুরে রাধে তখন গৃহবাসে গেল, গৃহবাসে গিয়া রাধে আর বিছায় চুল, গৃহবাসে গিয়া রাধে আর বিছায় চুল, কদম তলে ঠাইকা কানায় ফিক্কা মারে ফুল, বিয়া নাকি কহরো কানায় বিয়া নাকি করো, ঘরের রমণী দেখে জ্বালাই জ্বলে মরো, বিয়া তো করিব রাধে বিয়া তো করিব, তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো, আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলসি বেঁধে যমুনাতে যাও, কোথায় পাবো হার কলসি কোথায় পাবো দড়ি, তুমি হো যমুনা রাধে আমি ডুইবা মরি, তুমি হো যমুনা রাধে আমি ডুইবা মরি, তুমি হো যমুনা রাধে আমি ডুইবা মরি। এই যে গানটা, এটা কিন্তু তোমার যখন আমাদের পৃথিবী করোনায় আক্রান্ত হয়েছিল তখন কিন্তু সবাই গানটা গেয়েছে, জানো, ঘরে বসে বসে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইউটিউবে ছাড়তো এই গানটা, বিখ্যাত গান একটা। তুমি শুনেছো কিনা জানি না, কিন্তু আমরা শুনেছি, দেখেছি, গানটা নিয়ে সবাই পৃথিবী যত বাঙালি আছে সবাই এই গানটা গাইতো, আর ঘরে বড়দের নেচে, কেউ নাচছে, কেউ গান গেয়ে এটা ছাড়তো। হ্যাঁ, তখন এটা গানটা আমি জানতে পেরেছি। আচ্ছা, আরেকটা গান আছে না, ভুলিতে পারি না সৈগ, পারো নি? হ্যাঁ, একটু একটু অন্তরটা শুনি, বাস তাই, এক লাইন শোনা। ভুলতে পারি না হাসই গো মনে আমার কান্দে, কি মায়া
আরেকটি খুব সুন্দর গান, তাই না? হ্যাঁ, তোমার এটা তো তোমার মুখে ধামাইল গান এগুলি না? ধামাইল গান। আর আগের গানটা কি ছিল? সর্বতমঙ্গলে, এটা কি গান? এটা কি ধামাইলে পড়ে? ধামাইলে, এটা ধামাইলে পড়ে না যদিও। ধামাইল কিন্তু অনেক গান আছে ধামাইল, তাই না? হ্যাঁ, ধামাইল তো প্রচুর প্রচুর গান আছে। এগুলি সৃষ্টি অনেক সৃষ্টি, অনেক বাংলাদেশ থেকে শুরু হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে ধামাইল গান, এবং আমাদের বাংলা সিরিয়ালে কিন্তু হয় ধামাইল গান। আচ্ছা, হৃদ মাঝে রাখবো, এটা কি ধামাইলে পড়ে না? লোকগান। এটা লোকগান। লোকগান। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তুমি যে গান করছো এত দীর্ঘ বছর ধরে, ধরো 12 বছর বলছো, 5 বছর থেকে এখন ক্লাস 11-এ পড়ছো, সেই 12 বছর ধরে তুমি গান গাইছো। তোমার ভবিষ্যতে গান নিয়ে কি পরিকল্পনা? কি করো গান? গান নিয়ে অনেক বড় হতে ইচ্ছা, আরো উপরে যেতে চাই। আরো উপরে যেতে চাই। ধন্যবাদ তোমাকে। আমরা পজিটিভতার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। তুমি গান নিয়ে যাও, এগিয়ে যাও, এবং গান গিয়ে ত্রিপুরা নাম আরো উজ্জ্বল করো। আশীর্বাদ করো। একদম। আমরা চাই পজিটিভতার পক্ষ থেকে তুমি যেভাবে এই দেশে একদম তরুণী ডিজিটাল মেয়ে একদম বাউল গান গাইছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যে বাউল সেজে বাউল গান নিয়ে ধ্যান ধারণা। ধন্যবাদ তোমাকে। আমরা তোমার শেষ গান শুনবো। কি গান শুনবো শেষ? বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমার বাসরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার বাসরিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালের দীর্ঘ ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালের দীর্ঘ ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার চল করিয়া দেখবো নয়ন ভরিয়া, জল ভরিবার, আমি জল ভরিবার চল করিয়া দেখবো নয়ন ভরিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমার বাসরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার বাসরিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমার বাসরিয়া, কেমন আছি পরের ঘরে তোমার বাসরিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। পজিটিভ বার্তা থেকে আপনাদের সবাইকে রইল সাদর আমন্ত্রণ আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য, এবং আজকে যারা আমাদের অনুষ্ঠান দেখলেন পর্দার উপরে থেকে, এবং যারা দেখবেন এবং আমাদের সাথে যারা সবসময় আছেন, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম ত্রিপুরা রাজ্যের একজন তরুণী নতুন প্রজন্মের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মিস সুশ্রিতা দেবনাথকে, যে বাউল বেশে বাউল গান গেয়ে বেড়েছে ত্রিপুরা রাজ্যে, এবং তার ধ্যান ধারণা শুধু গান নিয়ে এগিয়ে যেতে চায়। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন গানে গানে ত্রিপুরা নাম উজ্জ্বল করতে পারে, এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা রইল তোমার প্রতি। তুমি গানে গানে ত্রিপুরার নাম উজ্জ্বল করো। আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।